সো আসসালামু আলাইকুম এইচএসসি 28 এর বাচ্চা কাচ্চারা। এই ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি তোমরা কিন্তু বুঝতে পারছো যে আজকে আমরা কোনো পড়াশোনা করতে আসিনি। সো এই ভিডিওটা স্রেফ তোমাদের কোন বই পড়া উচিত তার উপর, কোন সাবজেক্টে, দ্য রয়্যাল সাবজেক্ট হায়ার ম্যাথমেটিক্সে। ঠিক আছে, ওকে ফাইন। সো শুরুতেই তোমাকে একটা ধাক্কা দিয়ে দিই। ঠিক, প্রশ্নটা আসতে পারে যে ভাইয়া কি ধাক্কা। আমরা এইচএসসিতে কোনো বোর্ড বই কিন্তু পড়বো না, নো বোর্ড বই। বলেন কি তাহলে পড়বো কি? দেখো, এসএসসিতে তুমি কিন্তু একটা বই পড়ছিলে যেটা বোর্ড থেকে বের করা বই, দ্যাট মিনস বোর্ড বই। কিন্তু এইচএসসিতে বোর্ড স্পেসিফিকলি কোনো বই বের করেনি, তবে বাজারের বেশ কিছু বইকে বোর্ড অনুমোদন দিছে। সেই বইগুলোর মধ্যে থেকে আমাদের কোনো না কোনো বই পড়তে হয়। ঠিক আছে, সো এসএসসিতে আমরা বোর্ড বই পড়ে থাকলেও এইচএসসিতে আমরা যেটা পড়ি সেটা কিন্তু বোর্ড বই না, সেটা হলো বোর্ড সার্টিফাইড বুক। ঠিক আছে, কথা বুঝতে পারলে? এই যে একটা ধাক্কা তো লেগে গেল। তার মানে তুমি এসএসসিতে বই পড়ছিলে একটা, যেটা স্রেফ বোর্ড থেকে পাবলিশ করা, কিন্তু ইন্টারমিডিয়েটে এসে তোমার কাছে সেভারাল টাইপস অফ অপশনস, অনেকগুলো বই যেগুলো বোর্ড অনুমোদন করছে। এখন বিষয় হলো তুমি পড়বা কোনটা। সো অ্যাকচুয়ালি তুমি কোন বইটা পড়বা সেটা আমি বেশ কিছু জিনিস মাথায় রেখে, বেশ কিছু জিনিসকে সামনে রেখে ক্যাটাগরাইজ করছি। সো ফার্স্টেই একটা কথা বলে নেই যে সেরা বই কোনগুলো, এই কথাটা নিয়ে আমরা নাড়াচাড়া করব না। কেন নাড়াচাড়া করব না? কারণ প্রত্যেকটা স্যার চেষ্টা করে তাদের বইগুলো যথেষ্ট তথ্য সমৃদ্ধ করার জন্য, যথেষ্ট এনরিচ করার জন্য। সো বই প্রত্যেকটাই ভালো, প্রত্যেকটাই ভালো, যে কোনো একটা ভালো করলে পড়লেই হবে। তবে তার মধ্যে কোন বইটা আমাদের কতখানি পড়া উচিত সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে কথা বলবো কিভাবে পড়লে 100% কমন আসবে। বোর্ড প্রস্তুতির জন্য ভাইয়া একটা তোমাদের গাইডলাইন দিয়ে দিবে। অ্যান্ড মোস্ট ইমার্জিং ব্যাপার হলো বোর্ড ভর্তি পরীক্ষার আগাম প্রস্তুতি নেওয়ার জন্য তোমার বইগুলো কিভাবে পড়া উচিত সেটা নিয়েও ভাইয়া কথা বলবে। সো কোনোভাবেই এই ক্লাসটা মিস করা যাবে না। এই ক্লাসটা যারা দেখতেছো তারা টুক করে ক্লাসটা শেয়ার করে দাও, যেন তোমার ফ্রেন্ডরা দেখতে পারে, যেন বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে এই ক্লাসটা পৌঁছাতে পারে। সো লেটস গো টু দ্য ক্লাস। শুরুতেই একটা বইয়ের ছবি দেওয়া আছে, কেতাবউদ্দিন স্যারের বই। ঠিক আছে, কেতাবউদ্দিন স্যারের বই হিসেবেই আমরা এটাকে চিনি। আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন দেই, দেখো এই ক্লাসে আমি যে অপিনিয়নগুলো দেবো এগুলো আমার ব্যক্তিগত মতামত, এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে নেওয়া মতামত, আমার পড়ানোর, আমার স্টুডেন্ট লাইফে আমি কিভাবে পড়ছিলাম তার বেইজে কিন্তু আমি আমার অপিনিয়ন আজকে ব্যাখ্যা করতেছি, এক্সপ্লেইন করতেছি। সো তোমার এই অপিনিয়নেই থাকতে হবে, বিষয়টা এরকম না, তবে এভাবে হলে ভালো হয়। ফার্স্টেই দেখো আমি কেতাবউদ্দিন স্যারের বই নিয়ে কথা বলতে চাচ্ছি। আমার মতে এই বইটায় তোমার মেইন ফোকাস রাখা উচিত। আমার মতে এই বইটায় তোমার মেইন ফোকাস রাখা উচিত। ঠিক আছে, কারণটা কি? কারণ এই বইয়ে দেখো বাজারের সব বইয়ে অলমোস্ট 90 to 95% টপিক, কোয়েশ্চেন সব সিমিলার। বাট এই বইয়ে স্পেসিফিকলি কিছু জিনিস অ্যাড করা আছে যেগুলো তোমার এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই বইয়ের যদি তুমি সব প্রবলেম সলভ করতে পারো, ওই যে কোয়েশ্চেনের শেষে বোর্ডে লাইন লেগে গেছে এগুলোই শুধু সলভ করবা, এটা করা যাবে না। তুমি যদি এই বইয়ের সবগুলা প্রবলেম সলভ করতে পারো, সবগুলা ম্যাথ সলভ করতে পারো, তাহলে আমি তোমাকে বলবো তুমি অন্য সবার থেকে এইচএসসি একাডেমিক এবং এডমিশন টেস্টে আগায় থাকবা, নো ডাউট। সো আমাদের টার্গেট থাকবে এই বই থেকে সবগুলো প্রবলেম সলভ করা, সবগুলো প্রবলেম সলভ করা। ঠিক আছে, কারণ এই বইয়ে কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে, এই বইয়ে কিছু অ্যাডভান্স লেভেলের প্রবলেম আছে যেগুলো করতে পারলে তোমার অ্যাট এ টাইম এডমিশনও কভার হয়ে যাবে। তো প্রথম বই নিয়ে কথাবার্তা শেষ। ঠিক আছে, প্রথম বই নিয়ে কথাবার্তা শেষ। এইবার আসো পরে, এইটা রফিকুল ইসলাম স্যারের বই, এটাকে আমরা রূপন্তী প্রকাশনীর বই বলে থাকি অনেক সময়। অনেকে কেতাবউদ্দিন স্যারের বইয়ের অল্টারনেটিভ হিসেবে এই রফিকুল ইসলাম স্যারের বইটাকে ফার্স্ট প্রায়োরিটি দেয়। নো প্রবলেম, আমি বলবো কোনো প্রবলেম নাই। সো তুমি ফার্স্ট প্রায়োরিটিতে এটাকে কেতাবউদ্দিন স্যারের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারো।
অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারো, নো প্রবলেম, নো প্রবলেম। তুমি এটা কিতাবউদ্দিন স্যারের অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারো, কারণ কিতাব স্যারের বই আর এই বইয়ের ম্যাথগুলো মোস্ট প্রবাবলি সিমিলার। তবে আমি বলবো কিতাব স্যারের বইটা তুমি ভালো করে দেখো, কারণ ওইটাতে 2-4-5টা অ্যাডভান্স প্রবলেম আছে যেটা এটাতে নেই। তবে এখানে আবার কিছু ইউনিক টাইপের প্রবলেম আছে, কিছু ইউনিক টাইপের প্রবলেম আছে। সো এখানেও সেম কথা, তাহলে তুমি যদি কিতাব স্যারের বইকে মেইন না রেখে রফিকুল ইসলাম স্যারের বইটাকে মেইন বই রাখো, তাহলে তোমার কাজ হবে সব প্রবলেম সলভ করা। এখানেও তোমার কাজ হবে সব প্রবলেম সলভ করা, ঠিক আছে? ব্যাস। সো দুইটা বইয়ের কথাবার্তা শেষ, দুইটা বইয়ের কথাবার্তা শেষ। থার্ডলি এখানে একটা বই আছে অক্ষরপত্র। এই বইটা ইদানিং একটা ইমার্জিং বুক। কেন ইমার্জিং বুক? কিতাব স্যারের বই, রফিকুল স্যারের বই এবং কিতাব স্যারের বই, এই বই দুইটা অনেক পুরনো। এই বই দুইটা অনেক যুগ যুগ থেকে, অনেক দিন আগে থেকে ওই বই দুটা চলে আসছে। আমাদের সময় আরেকটা বই ছিল এসইউ আহমেদ স্যারের বই, তবে এখন রিসেন্ট সময় এসইউ আহমেদ স্যারের বই ওইভাবে ফলো করা হয় না, মানে স্টুডেন্টরা ফলো করে না, টিচাররাও ফলো করে না। কিন্তু এই কিতাব স্যারের বই এবং রফিকুল ইসলাম স্যারের বই, এগুলো আমাদের সময় থেকে 2010 থেকে এই বইগুলো খুবই খুবই পপুলার বাজারে। কিন্তু রিসেন্ট টাইমে এই বইটা বাজারে খুব পপুলার হচ্ছে, কারণটা হলো এই বইয়ে প্রবলেমগুলো খুব সুন্দর টপিক বেস ভাগ করা আছে। এই বইয়ে যে প্রবলেমগুলো, ওই প্রবলেমগুলো খুব সুন্দর টপিক বেস ভাগ করা আছে। তো তাতে করে যেটা হয়, একটা স্টুডেন্ট একটা স্পেসিফিক টপিকের ম্যাথ করার পরে ওকে আর পুরো বই জুড়ে বা পুরো চ্যাপ্টার জুড়ে খুঁজতে হবে না যে ওই টাইপের ম্যাথ আর কোথায় কোথায় আছে। এই বইয়ে সুন্দর করে টপিক বেস ম্যাথগুলো করা আছে। সো এই বইটা আমি তোমাকে বলবো প্র্যাকটিসের জন্য বেস্ট, বেস্ট ফর প্র্যাকটিস, ঠিক আছে? বেস্ট ফর প্র্যাকটিস। কেন বেস্ট ফর প্র্যাকটিস বুঝছো? কারণ তুমি যখন বাড়ির কাজ প্র্যাকটিস করবে, বা তুমি ক্লাসে স্যার কি পড়ালো বা ভাইয়া কি পড়ালো সেই বেজে তুমি যখন বাসায় গিয়ে প্র্যাকটিস করবে, তখন আর তোমার এক্সট্রা টাইম নষ্ট করে খুঁজে বের করতে হবে না যে যে টপিক আমি পড়ছি সেই টপিক রিলেটেড ম্যাথগুলো কোন জায়গায় আছে। এই বইটাই তুমি টপিক রিলেটেড ম্যাথগুলো খুব সুন্দর গোছালোভাবে পাবে। সো এই বইটা তুমি ফলো করতে পারো। সো বোর্ড অনুমোদিত বই আমি বলবো এই তিনটা মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। ফার্স্টে কিতাবউদ্দিন স্যারের বই, আইদার কিতাবউদ্দিন স্যার অর রফিকুল ইসলাম স্যার, রূপন্তী প্রকাশনীর যেটা, এই দুইটার যে কোনো একটা ফার্স্টে খুব একদম ঝাঁঝরা করে নিলে, আমি বলবো ওইটাকে যদি ফার্স্ট প্রায়োরিটি দাও, তাহলে তারপরে পরে এটার এক্সট্রা প্রবলেমগুলো দেখো। এটাকে ফার্স্ট প্রায়োরিটি দিলে তারপরে পরে কিতাব স্যারের বইয়ের প্রবলেমগুলো একটু দেখো, এক্সট্রা প্রবলেমগুলো। দেন তুমি বাড়ির কাজ প্র্যাকটিস করো আর তুমি র্যান্ডম প্র্যাকটিস করো, তার জন্য এই বইটা বেস্ট। এবং এই বইয়েও কিছু সুন্দর সুন্দর কোয়েশ্চেন অ্যাড করা আছে যেগুলো আবার আগের বই দুইটাতে। সো এই বইয়ের কোশ্চেনগুলো তোমার A to Z সব সলভ করা উচিত, ঠিক আছে? এটা বেস্ট ফর প্র্যাকটিস, এটা বেস্ট ফর প্র্যাকটিস, এটা নিয়ে কোনো কথা হবে না। গেল। দেন এইবার আসো যে ভাইয়া আমরা তো বোর্ডের পড়াশোনা শেষ করলাম, এখানে একটু বলি আলাদাভাবে সিকিউ এর জন্য একদম অনেক বই কেনা, এমসিকিউ এর জন্য অনেক বই কেনা ইনিশিয়াল লেভেলে আই থিঙ্ক এগুলো তোমাদের দরকার নেই। এই যে তিনটা বইয়ের কথা বলছি না, এই বইগুলার শেষে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে বেশ কিছু এমসিকিউ, বেশ কিছু সিকিউ কিন্তু অ্যাড করা আছে, ঠিক আছে? এই বইয়ের শেষেও এমসিকিউ সিকিউ অ্যাড করা আছে, ঠিক আছে? প্রবলেম সলভিং উইথ চ্যাপ্টারের শেষের এমসিকিউ প্লাস সিকিউ, ঠিক আছে? সেম ভাবে এই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ অ্যাড করা আছে, বুঝলা? সেম ভাবে এই বইয়েও সেম জিনিস, চ্যাপ্টারের শেষে কিছু সংখ্যক এমসিকিউ আর সিকিউ অ্যাড করা আছে। আমি ইনিশিয়াল লেভেলে বলবো তোমার অন্য কোনো দিকে দৌড়ঝাঁপ করার দরকার নাই, বা অন্য কোনো বই টই কিনে আপাতত ব্যাগ ভারী করার কোনো দরকার নেই। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করবে, ওই চ্যাপ্টারের শর্টকাট শিখবে, ওই চ্যাপ্টারের বেসিক শিখবে, কনসেপ্ট শিখবে, অনুশীলনী ম্যাথ শেষ করবে। দেন চ্যাপ্টারের শেষে যে এমসিকিউ গুলো আছে এবং যে সিকিউ গুলো আছে এগুলো তুমি ডান করে ফেলো, এগুলো তুমি ডান করে ফেলো। কারণটা কি জানো? এবং শোনো, এই এমসিকিউ সিকিউ তিনটা বই থেকেই যে করতে হবে বিষয়টা এরকম না। তিনটা বইয়ের শেষে একই টাইপের এমসিকিউ সিকিউ, কারণ ওগুলোতে সালের সিকিউ এমসিকিউ গুলো অ্যাড করা আছে প্রিভিয়াস ইয়ারে, এবং কিছু কিছু অ্যাডমিশন টেস্টে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে ওগুলো কিন্তু এমসিকিউ আর সিকিউতে অ্যাড করা আছে। তো
পড়ার সময় তুমি র্যান্ডম প্রবলেম সলভিং করার সময় তিনটাই করো, কিন্তু এমসিকিউ সিকিউ যে কোনো একটা বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যেগুলো আছে সেগুলো একটু ফোকাস করো, ঠিক আছে? তাহলে তোমার একাডেমিক একদম ফুললি কাভার্ড, ফুললি কাভার্ড, ফুললি কাভার্ড। এখানে তোমার আর বিন্দু মাত্র কোনো চিন্তা করতে হবে না। আই সোয়ার মাথায় উল্টা পাল্টা কোনো কিছু ঢোকানোর দরকার নাই। ভাইয়া যা বলছে তাই ঠিক, এর বাইরে কোনো কথা নাই। 10 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এর বাইরে কিছু আসবে না, আসার কোনো চান্সেস নেই। এবার তুমি যদি এডমিশন টেস্টের জন্য যাও, আমি বলবো এডমিশন টেস্টের জন্য উদ্ভাসের বইগুলো বাজারে বেস্ট। এটা আই ডোন্ট নো উদ্ভাসের মার্কেটিং হচ্ছে কিনা, বাট উদ্ভাসের বই বেস্ট। আই ডোন্ট নো এটা উদ্ভাসের মার্কেটিং হচ্ছে কিনা, হলেও হতে পারে। উদ্ভাসের কেউ যদি দেখে থাকে নো প্রবলেম, অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ দেখলেও যদি মন খারাপ করে তাও নো প্রবলেম। বাট ইঞ্জিনিয়ারিং বলো অথবা ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো অথবা ভার্সিটি বলো, উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক, উদ্ভাসের যে প্র্যাকটিস বুক, এগুলো এডমিশনের জন্য বেস্ট। ইটস বেস্ট, এটা নিয়ে কোনো কথা হবে না ভাই, এটা নিয়ে কোনো কথা হবে না, এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে? দেজ আর বেস্ট। সো তুমি উদ্ভাসের, তোমার যদি ভার্সিটি টার্গেট থাকে তাহলে তুমি ভার্সিটির যে মাস্টার প্রশ্ন ব্যাংক সেটা সলভ করে ফেলতে পারো। তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং যে মাস্টার কোশ্চেন ব্যাংক সেটা সলভ করে ফেলতে পারো। বুঝতে পারছো কথা? একবারেই বলবো একদম থরলি এ টু জেড সব সলভ করার দরকার নেই, চ্যাপ্টার শেষ করো, এই চ্যাপ্টার ওরিয়েন্টেড প্রবলেমগুলো সলভ করো। এখন সলভ করতে গিয়ে তোমার যে টেকনিকটা একটু মেনটেন করা উচিত। প্রথমে বোর্ড সার্টিফাইড যে বই আছে সেটা শেষ করো, দেন তুমি কি করবা, চ্যাপ্টার শেষে যে এমসিকিউ সিকিউ গুলো আছে, চ্যাপ্টার শেষে যে এমসিকিউ সিকিউ গুলো আছে সেগুলো তুমি আগে প্র্যাকটিস করো, দেন তুমি কোশ্চেন ব্যাংকের দিকে যাও। আগেই তুমি কোশ্চেন ব্যাংক খুলিও না, তুমি কিন্তু অথৈ সাগরে পড়ে যাবা, তোমার মধ্যে হতাশা চলে আসবে, তখন তোমার পড়াশোনা করতে ভালোই লাগবে না। সো নো ডাউট তোমাকে এই সিঙ্ক্রোনাইজেশন মেনটেন করে কিন্তু কোশ্চেন ব্যাংকে প্রসিড করতে হবে। এখন কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে আবার দেখা যাবে একটা স্পেসিফিক চ্যাপ্টার শেষ, কিন্তু তারপরেও তুমি কোশ্চেন ব্যাংকের ম্যাথ পাচ্ছ না। টেনশন করার কোনো কারণ নেই, কারণ কোনো না কোনোভাবে ওই ম্যাথটা অন্য কোনো চ্যাপ্টারের সাথে রিলেটেড। সো তুমি এই কোশ্চেন ব্যাংক সলভ করার সময় দুই টাইপের ম্যাথ পাবা, একদম এক্সাক্ট ওই চ্যাপ্টারের ম্যাথ, কিংবা আর এক টাইপের কোশ্চেন পাবা যেটা হলো আদার চ্যাপ্টার রিলেটেড ম্যাথ, ঠিক আছে? সো তোমার ভয় পাওয়ার কারণ নাই, তুমি কোনো কারণে কোনো কোশ্চেন না পাইলে সেটা তুমি রেখে দেবা, অন্য কোনো চ্যাপ্টারের সাথে ওই ম্যাথের রিলেশন আছে এবং সেই চ্যাপ্টারটা পড়া হয়ে গেলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। সো এই গেল আমার ভার্সিটির জন্য এখন থেকে কি করা উচিত। এখন শোনো, কিছু পাকনা বাচ্চা কাচ্চা আছে যারা ইন্টারে ওঠেই নাই, কোথাও কোনো ভাইয়ার কাছে শুনছে বা কোনো টিচারের কাছে শুনছে বা কোনো বড় ভাইয়ার কাছে বা কোনো গুরুজনের কাছে শুনছে, যে গুরুজন তাকে বলছে একভাবে, এক্সপ্লেইন করছে একভাবে, কিন্তু সে বুঝছে আর একভাবে। সেটা কি? বিদেশি বই পড়তে হবে। কিসের বই পড়তে হবে? আইআইটি, জেডাবলি, এমআইটি, এগুলোর বই পড়তে হবে, বুঝছো? এগুলোর বই মিনস এগুলোতে আসছে যে কোশ্চেনগুলো, এই কোশ্চেন ব্যাংকটা পড়তে হবে। আমি বলবো ভাই শুরুতে এটা পড়ার কোনো মানেই হয় না। এটা হলো একদম এন্ড অফ দ্য তোমার প্রিপারেশন। তোমার প্রিপারেশন যখন টপ নচ কোয়ালিটিতে চলে আসছে, একদম তুমি টপ নচ প্রিপারেশনে চলে আসছো, তখন তুমি আইআইটি যে ডাবলের কোশ্চেন ব্যাংকের যে বইটা আছে এই বইটা পড়ো। সো আমি যখন ক্লাসে সলভ করাই, আমি যখন ক্লাসে প্রবলেম সলভ করাই, এখান থেকে টুকটাক প্রবলেম সলভ করাই যেগুলো বেসিক্যালি সহজ এবং চ্যাপ্টার রিলেটেড, টপিক রিলেটেড, সেগুলো সলভ করাই। আমি এখান থেকে আহামরি কোনো প্রবলেমে আপাতত হাত দেই না। এখান থেকে আমি একটু অ্যাডভান্স লেভেলের, একটু কঠিন টাইপের প্রবলেমগুলো আমার যে স্পেশাল ইঞ্জিনিয়ারিং ব্যাচ আছে সেইখানে আমি পড়াবো বা সেখানে আমি পড়াই। সো ইন জেনারেল তোমাকে এই বই নিয়ে এত বেশি ভাবনা চিন্তা করতে হবে না। এটা নিয়ে তুমি তখনই ভাববা যখন তোমার টপ নচ প্রিপারেশন কমপ্লিটেড, টপ নচ প্রিপারেশন ডান, তোমার টপ নচ প্রিপারেশন ডান,
then you go for this problem. That means IIT, ঠিক আছে, IIT, JEE, NEET, ঠিক আছে, MIT, এগুলো প্রবলেমে তুমি যাও। এগুলো পরে ভাই, এগুলো নিয়ে আগে তোমার চিন্তা করতে হবে না। তুমি টপ নচ তোমার যখন প্রিপারেশন হবে তোমার বোর্ড বইয়ের উপরে, বোর্ড অনুমোদিত বইয়ের উপরে, আমাদের প্রিভিয়াস কোশ্চেন ব্যাংকগুলো, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা ভার্সিটি কোশ্চেন ব্যাংকের উপর, তখন তুমি এগুলোতে যাও। আমি এখানে আবারও বলতেছি, শুরুর দিকে এটা নিয়ে মাথা ব্যথা দেখাইও না। সো আমি বলবো এইটা তুমি তোমার প্রায়োরিটির একবারে লাস্ট স্টেজে রাখো। এটাকে তুমি প্রায়োরিটির লাস্ট স্টেজে রাখো। প্রায়োরিটির এটা লাস্ট স্টেজ। তুমি যখন আগের সবগুলো যখন তুমি পারো, তখন তুমি এটা নিয়ে ভাবো। বুঝছো? এটা নিয়ে তুমি আগেই ভাইবো না, এটা তোমার প্রায়োরিটির একবারে লাস্ট স্টেজ। আগের সব ডান, সব পারি, দেন গো ফর ইট। আইদার এটা পড়ারই দরকার নাই। আমি বলবো এটা যদি তুমি নাও পড়ো, তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না। কারণ অ্যাডমিশন টেস্টে IIT, JEE বা NEET বা MIT এগুলো থেকে যে কোশ্চেন আছে, তাও বলবো কত পার্সেন্ট জানো? 2%, 3%। এখন তুমি আমাকে বলো তো, তুমি 97%, 98% প্রিপারেশনের দিকে বেশি ফোকাস করবা, নাকি তুমি এই 2%, 3% প্রিপারেশনের দিকে বেশি ফোকাস করবা? এখন যদি তুমি গাধা হও, তাহলে ইউ শুড গো ফর 2% or 3%। আর যদি তুমি চালাক হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি কনসাস হও, ইউ শুড গো ফর 97%, 98%। তো ঠিক আছে, এই ছিল HSC-তে শুরুতেই তোমার বই সম্পর্কে একটা প্রপার ধারণা দেওয়া নেওয়া, কোন সাবজেক্টে, দ্য রয়্যাল সাবজেক্ট হায়ার ম্যাথে। সো তোমার যদি এই ধারণা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে কেন নয় আজকে থেকেই তুমি শুরু করে দাও তোমার জার্নি। কারণ তুমি যদি শুরুতেই সঠিক বইটা সিলেক্ট করতে পারো, দেন তোমার বাকি জিনিসগুলো কিন্তু তোমার জন্য সহজ হবে অ্যান্ড সাকসেস। আর যদি তুমি এটা না করো, তাহলে এই যে তুমি পড়ে থাকবে আর তোমার প্রিয়তমকে নিয়ে অন্য কেউ পালায় চলে যাবে। সো তুমি যদি তোমার প্রিয়তমকে হাতছাড়া করতে না চাও, তাহলে আজকেই শুরু করে ফেলো এইভাবে পড়াশোনা, এইরকম ভাবে পড়াশোনা শুরু করে ফেলো, যেভাবে ভাইয়া তোমাদেরকে প্রপার একটা ধারণা দিয়ে নিল। ঠিক আছে? সো আমাদের রেগুলার ব্যাচের ক্লাস কিন্তু আগামী 4 তারিখ থেকে, আমি আজকে যখন ভিডিওটা বানাচ্ছি আজকে 1 তারিখ, আমাদের রেগুলার ব্যাচের ক্লাস আগামী 4 তারিখ শনিবার, 4 জুলাই 2026 শনিবার দুপুর 12টায় একটা ব্যাচ, 12টা থেকে 1টা, দেন বিকাল 4টা থেকে 5টা, 2টা ব্যাচে আমাদের ভর্তি চলতেছে। সো তোমরা দ্রুত আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা 3টা ফ্রি ক্লাস করে কিন্তু আমাদের ব্যাচে ভর্তি হতে পারবে। অ্যান্ড প্রথম 1 মাস ভাইয়াতে অ্যানাউন্সমেন্ট দিয়েই দিছে, প্রত্যেকটা ক্লাস শেষে ছোট্ট একটা কুইজ থাকবে ক্লাসে পড়ানো টপিকের উপর, এবং প্রতিদিন ওই কুইজে যারা ভালো করবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সো দেখা হচ্ছে সবার সাথে। আসসালামু আলাইকুম।